অ্যাকচুয়ালি আমি কবিতাটাই দেখতে পাচ্ছি না। প্রিন্স সাহেব আপনার ফ্ল্যাড লাইটটা একটু জ্বালিয়ে দিন তো। ও সরি, প্রিন্স সাহেব না তো, এটা তো তুইন সাহেব। তুইন সাহেব আপনার ফ্ল্যাড লাইটটি জ্বালিয়ে দিন। থ্যাংক ইউ আপনার সাহায্যের জন্য। এই যে দর্শক সাহেব আপনার সামনে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ, ওকে আমি মুরিদ, আমার শিষ্য হিসেবে ওকে আমি মেনে নিলাম। আমি আমার কবিতা পরিবেশন করার পরে ও কি কবিতা আমার কাছ থেকে শিখলো, ও একটি কবিতা পরিবেশন করবে আপনাদের মাঝে। দর্শক সহ এই ভিডিও ম্যান, এই যে মোশাররফ ভিডিও ম্যান, আপনি যখন ভিডিও করবেন আপনি মাঝে মাঝে এখানে এসেও আমাকে একটু ক্লোজ ভিউ নিয়েন, ক্লোজ শট নিয়েন আমাকে। ওকে 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 ডান। আপনার আশেপাশে সকল এনভায়রনমেন্ট আপনি নেবেন, দর্শকদেরকে নেবেন, আমাকেও দেখাবেন। ওকে ডান। আমি জানি উনি ব্লগার, সাথে হচ্ছে উনি একজন ভিডিওগ্রাফার। ওনাকে আমরা আসলে হায়ার করেছি এখানে ব্লগারের জন্য নয়, উনি ভিডিওগ্রাফি করবেন, আমরা ওনাকে পে করব। উনি হচ্ছে ওনার বিজনেস পারপাস এখানে ভিডিওগ্রাফি করতে এসেছে। ওনার ব্লগের জন্য ব্লগে ইউজও করতে পারবে না, উনি ওনার ব্লগে এটা ইউজ করতে পারবে। আমি সেই ব্লগটার জন্য তাকে এই ভিডিওটা দিব, আমি সেটা বিক্রি করব, যার মূল্য ধার্য করা হবে 25,000। ঠিক আছে ঠিক আছে। আর ব্লগ করার শখ মিটে গেছে। ব্লগে দিতে চায় তাহলে আমি তখন রাজি হব। এবং উনি ভাবছে এটা দিয়ে লাভ হবে। উনি এটা 25,000 টাকা দিয়ে কিনে এটা ব্লগে দেয়, সেটা দিয়ে উনি আয় করতে পারছে বাইরে 2.5 লক্ষ টাকা। কবিতা থেকে বাইরে কবিতা চলে আসেন। ও আচ্ছা, আমরা এখন কবিতায় ফিরে যাই। যাই হোক, আমি তো আগেই বলেছি চেক চেক ক্লিয়ার স্টার্ট ক্লিয়ার চেক। কোনটা ভোকালটা ভালো লাগে? আগেরটা না এটা? আগেরটা চেক চেক, আগেরটা ভালো। চেক চেক, হ্যাঁ চেক চেক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওয়েট চেক, না এটা বেশি নয়েজ হয়ে গেছে। আগেরটা ওস্তাদ ওরে এখান থেকে শোনা যায়। চেক চেক, ঠিক আছে ওকে চেক। মানে এর কথাটা মাইক্রোফোনে এখানে চেক 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 1 2 3 ঠিক আছে। না আমি ক্লিনিং করছি অ্যাকচুয়ালি, ওখানে অনেকগুলো অপশন আছে তো একটা করে ঠিক করছি। ওস্তাদ ভিডিওগ্রাফার অনেক ডিস্টার্ব করতেছে। আমরা বড় হয়ে যেতে আছি। ওস্তাদ একবার আরে না, আমি তো দিম আমরা জায়গা, আমরা বড় হয়ে যেতেছি। ওস্তাদ শুরু করেন ওস্তাদ। আমরা এতে বই থাকবো। চেক শুরু করেন ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ দর্শক যাইবো গা, দর্শক যাইবো গা। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, মাহফিলে দর্শক যাইবো গা। আমি খারাপ পথে লিখেছেন উস্তাদে আরিফে গাউসে আজমি আহমেদ। শীতের উষ্ণতা, পড়ন্ত বিকেল, আধো আধো ছায়া, একলা পথে আমি পথ হারা। ক্লান্ত সূর্য গোধূলি লগ্নে নিমিষে হারিয়ে যায়। ক্লান্ত সূর্য গোধূলি লগ্নে নিমিষে হারিয়ে, আধার ঘনিয়ে আসা নিমিষেই আসিবে ঘন কুয়াশা। আমি পথ হারা পথিক, ক্লান্ত সন্ধ্যাচ্ছন্ন আধারে আঁকা বাঁকা পথে হেঁটে যায় দূর দূরান্তে। কষ্টগুলো ব্যথা হয়ে হারিয়ে ফেলেছি আধারে। আমি পথ হারা পথিক, আমি পথ হারা পথিক, ক্লান্ত সন্ধ্যাচ্ছন্ন আধারে আঁকা বাঁকা পথে হেঁটে যাই দূর দূরান্তে। কষ্টগুলো ব্যথা হয়ে হারিয়ে ফেলেছি আধারে। আমি পথ হারা পথিক, আধার ঘনিয়ে আলোর মায়া, অচিরেই ভোরের আলো।
পৃথিবী আর আমি একা, আধার ঘনিয়ে আলোর মায়া, অচিরে ভোরের আলো। পৃথিবী আর আমি একা, আমি পারা পথিক, কষ্টগুলো একই কথা, আমি পথ পারা পথিক। আমার ক্লান্ততা গ্রাস করে নিয়েছে আমাকে, সেই কষ্ট সেই একই কথা। আবার উদয়, আবারও পরন্ত লাইট আমি পথ পারা পথিক। থ্যাংক ইউ। তালি তালি। কেমন হয়েছে? এক মিনিট, আপনাদেরকে কবিতা শোনানোর আগে আমি একটা শর্ত দিয়েছিলাম, আমাকে এভরি সিঙ্গেল পারসন ইন্ডিভিজুয়ালি হ্যাভ টু গিভ এ পয়েন্ট লাইক 10 on 10 what নাও আমি একজন এই সবাই ফ্ল্যাশ লাইট দাও, উনি আমাকে নাম্বার ফ্ল্যাশ লাইট দাও। এবং আমি তুই সাহেবকে আরেকটা দায়িত্ব দেব। আপনি একজন করে নাম লিখবেন, কলম আছে আমার কাছে, একজন নাম লিখবেন এবং সে আমাকে 10-এ কত দিয়েছে এইটা আপনি ওখানে লেখা ফেলবেন তার নাম সামনে। এই যে আপনি আমি এখানে কবিতা লিখে দিয়েছি আর আপনি এটা লিখতে পারবেন না। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। তুহিন সাহেব, আপনি প্রথমে লিখুন বন্ধু কৃষ্ণ। আপনি শুধু কৃষ্ণ লিখেছেন। কৃষ্ণ ভাই হাত তোলেন, বন্ধু কৃষ্ণ। লাইট চালান। এদিকে না, লাইট এদিকে। সমান স্পটলাইট। কৃষ্ণ সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমিও আপনাকে শুনতে পেয়েছি। জি, আপনার 10-এ কত দিয়েছেন? আমি 10-এ 9.5। তুহিন সাহেব 9.5। এখানে একটু অবলিক দিয়ে 10 লেখেন। ওকে, এখন আমাকে গুঞ্জন সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমিও আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কত দিয়েছেন 10-এ? 9। মিস্টার রুবেল, আপনার নাম্বারটা কত? 8.5। এখন আমাকে নাম্বার দিবেন শুভ, ছোট ভাই শুভ। 9.5। 9.5। মিস্টার মোশাররফ, জি ফটোগ্রাফার, উপস্থিত। জি, আপনার নাম্বারটা কত? আমি 9.5। 9.5। আপনারা কিন্তু আমাকে পছন্দ করে নাম্বার দিয়ে না, আমার কাজের প্রতিবার উপর নাম্বারটা দিন। জি, আমরা কাজের মূল্যায়ন করে নাম্বার দিয়েছি। কারণ আমি আসলে ওভারঅল একটা বিচার আমি আপনাকে উপস্থাপন বলবো। এই জন্য কি আপনারা অ্যাকচুয়াল নাম্বার দিন, খারাপ হলে আপনারা খারাপটাই দিবেন প্লিজ। কোনো কারচুপি হয় না, অরিজিনাল। চাইলে জিজ্ঞেস করেন কে কেন এত নাম্বার আচ্ছা, আমাদের মধ্যে হ্যাঁ এটা আমি জিজ্ঞেস করবো, ওইটা আমি একে ওটা আমি জিজ্ঞেস করবো, আচ্ছা, আমাদের মধ্যে এখানে মোশাররফ দিয়েছে, মা রুবেল দিয়েছে, কৃষ্ণ দিয়েছে, আপনার শিষ্য দেয় নাই তো? হচ্ছে গুঞ্জন দিয়েছে, আর হচ্ছে এই পাশে বসে আছে কি এখন শুধু মিস্টার রাজন। জি, অরিজিনাল শিষ্য আমার শিষ্য। আচ্ছা, রাজন হাত তোলো। মিস্টার দানা বড়ওয়ালা, দানা ছোটওয়ালা রাজন, তুমি রাজন যৌবনে আছো রাজন। মিস্টার রাজন, আমার শিষ্য, আমার কিন্তু এটাও মনে আছে, আমার পরে সে আমার কবিতা থেকে কি শিখলো, একটি কবিতা উপস্থাপন করিবেন। এখন মিস্টার রাজন, আমার শিষ্য, আপনার নাম্বারটা বলেন। হে বৎস, তোমার নাম্বারটা বলে দাও। আমি 10-এ
আর দেব 2% কাইটা নিছি আমাকে দানা বলার কারণে। না, দানার সাথে এখানে সম্পর্ক নাই। অবশ্যই আছে, আপনারা আসার ব্যাপার দেখতে হবে না, খালি না, আপনি এটা দেখতে তো হবে। ওরে বোকা, আপনার ওটা তো দানা বড়, যেটা দানা বড় তো ল্যাংটা বাবার মতোই, দানা বড় একটা বাবার নাম। আপনার নামটা তো দানা বাবা বড়, পদবী দানা বাবা। কি দানা বাবা? সাহেব, আমি কেন দানার কথা বলেছি এখন তো আপনি বুঝতে পেরেছেন, অতএব আপনার ভুলটা ভেঙে গেছে। তো এখন আপনি 10-এ কত দিবেন? ওস্তাদ আমার কথা আছে, যদি আপনারা চান আমি দানা দুইটা খুঁজে দেখা দিতে পারবো। আচ্ছা, না সেটা আমরা বুঝতে পেরেছি, আমি তো আপনাকে ওটা খেতাব দিয়েছি, ওটা তো খারাপ প্রসঙ্গে বলি না। আপনি আমাকে নাম্বারটা বলেন এখন আবার 10-এ। ঠিক আছে, আরো 2 প্লাস করে দিলাম, 10 দিলাম। এই না হয় আমার শিষ্য যদি পুরো 10-এ 10 না দেয় আর হয়? এখন তুহিন ভাই দিব তো? আমাদেরকে তুহিন সাহেব তার নাম্বারটা বলবে, লিখলে হবে না, জোরে বলতে হবে। উনি 9 দিয়েছে। 1% এর কারণ কি তুমি সেটা বলো। আচ্ছা, আমাকে শুনতে আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখন আপনাদেরকে যেটা বলবো, আমি কি নাম্বার প্লাস হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো, নাকি আপনারা আগে রাজনের কবিতাটা শুনতে যাচ্ছেন? আগে রাজন সাহেব আপনি স্টেজে চলে আসুন। আপনাকে স্টেজে ডাকতেছে, যান। প্লিজ রাজন সাহেব। এবং আমি আপনাদের মধ্যে অত্যন্ত খুশির সাথে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এখন দর্শক হিসেবে আমার শিষ্যর কবিতা শুনবো, এবং ততক্ষণে কবিতা বলবে যতক্ষণ না আমি আবার আপনাদের গ্যালারি থেকে স্টেজে না আসি। একের পরে গানও শোনাতে পারবে। আমরা সবচেয়ে বড় বিষয় সে আমার কাছ থেকে আসলে কি শিখেছে সেটাই আমাদেরকে শিখাবে এবং বলবে। আমি যতক্ষণ না গ্যালারি থেকে না আসি, এবং সে যদি থেমে যায় মাঝখানে, আমি না আসলেও, আমি আসলাম না ওখানে, কিন্তু সে থেমে গেছে, প্রতি মিনিটে তার 50 টাকা করে আমি মাইনে কেটে রাখবো এবং পকেট থেকে নিয়ে নেব। আপনারা কি রাজি? ওকে। রাজন 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 দানা বিচারা আপনি তাহলে সেম এখানে দরকার নাই, আপনি এখন দেখে পড়বে না, তো আপনি আমার সাথে চলুন গ্যালারিতে, আমরা একসাথেই দেখি। আপনাকে আমি ভিআইপি গ্যালারিতে আমন্ত্রণ জানালাম। ফ্রি টিকেট, তোলা ফ্রি টিকেট। ভিআইপি হ্যাঁ, সালাম দে আগে, সালাম টালাম দিয়ে পরে দেখো আমার কবিতাটা কেমন হচ্ছে। আমি যে লেখ না অনেক ভালো, মাইক্রোফোন টেস্টিং, শুধু আধা কারে পরিবেশের কথা মনে পড়ে গেছে। ভাই কি অ্যালার্ট আছে? হ্যাঁ, সালাম দে আগে, ওই যে শিষ্যতে অ্যালার্ট। হ্যাঁ সবাই হ্যাঁ রেডি। এই ক্যামেরা দিকে ধর। আসসালামু আলাইকুম। সালাম। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যা মোটামুটি অনেক দর্শক আইছেন আপনারা আজকে আমাদের মাঝখানে। আপনারা জানেন সামনের জানুয়ারিতে 7 তারিখে আমাদের নির্বাচন। তো আপনারা, আমি চাই সবাই আমার পাশে থাকুন এবং লোক আমার ভোট দিন। সবাই রাজি তো? আপনাদের এই এলাকার কোনো দুর্ভোগ থাকবে না। আমি আশা করি, আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে বাদ দেব, কেননা আপনারা ব্রিজ করে চলতে পারবেন। আমি খাল কাইটা আপনাদেরকে জাহান্নামে দেব। এখানে আমাদের মজিপুরে যে রাস্তাটা আছে, আরিফ ভাই আমার উস্তাদ, ওনাদের বাড়ির সামনে দিয়ে রোডটা অনেক খারাপ।
আমি যদি আপনারা যদি আমাদের নির্বাচনে জয়লাভ করে দিতে পারেন, আমি কথা দিচ্ছি কোন রোড ঘাট মানে বাকি থাকবে না। আমি এমন কোন ঘর থাকবে না, এমন কোন ঘর থাকবে না তাদের অভাব অনাটন আমি সব দেখে নেব। এমনকি যারা বিধবা আছেন তাদের দায়িত্ব নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন দেখে আজকে কি এখানে আসছেন। আজকে তোমার দানা বড়। আপনারা যাই বলেন আমার পিছনে কত বাস দেন সেটা আমি জানি এবং সামনেও দেন, তাই আমি তারপর আপনাদেরকে ভালোবাসি। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। কাজেই আমাদের শেখ হাসিনা আপা উনি আসলে আমার কালকেও ফোন দিছিল যে নির্বাচনের কি অবস্থা। আমি আসলে বলছি আপা সব ঠিকঠাক, নৌকা মার্কা আবারও জিতবো, ভোট দান লাগবো না, আমরা তো আছি। তো আমি আশা করি সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। আমি আগে যাত্রা মাত্রা করতাম, বুঝছেন, একটা যাত্রার ডায়লগ দিব আপনাদেরকে, রাজা রানী। আপনারা সবাই রেডি তো? রানী কোথায় গিয়েছিলে তুমি? ওই অন্দর মহলে। কেন তুমি ওই অন্দর মহলে গেছিলে? হ্যাঁ রাজা, আপনার এতটুকু ধন ভরে না আমার মন। আশা করি আমার সবটুকু ভালো লাগবে আপনাদের কাছে। এখানে আমি কি করেছে আপনারা কি বুঝতে পেরেছেন? আমি গ্যালারি থেকে না যাওয়া পর্যন্ত সে থামতেও পারবে না এবং নামতেও পারবে না স্টেজ থেকে, এবং সে যতক্ষণ এখানে থাকবে আবার স্টেজে না যাবে ততক্ষণ প্রতি মিনিটে 50 টাকা করে তার ফাইন হবে, এবং সেটা আমরা জোর করে লেংটা করে হলেও সবাই মিলে ধরে নিব। টাকা যদি না পাই তার মোবাইলটা বন্ধ আমরা নিয়ে নিব, সে টাকা দিয়ে মোবাইল ফিরিয়ে নিতে হবে। এটা আমি মুসলমান যদি হয়ে থাকি আমার কথা আমি রাখবো। ঠিক আছে, আপনি এখানে অলরেডি 1 মিনিট বলতে হবে। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি আবারও ফিরে আসলাম। আচ্ছা, এইটা কোন বেয়াদব? আপনাদের স্টেজে সিগারেট কেন? এই সিগারেট দিয়ে দাও। কারণ একটা দিয়ে লই। না দিয়ে দাও, তোমার টান লাগবে না, শেষ করে আলিস। এই মশালা তুমি ছোট মানুষ সিগারেট আতে কেন দাও? ভিডিওগ্রাফি লই গেছে কৃষ্ণ ভাই। আপনারা এখানে জর্জামিলা করেন না, আসেন নীরবে বসেন, গাঁজা খান, তাও ভালো। গাঁজা খাওয়া সুন্নাত। গুঞ্জন বন্ধু তুমি এটা কি আনলে দেশের মধ্যে? আমার হাত পা কাঁপে এখন। আচ্ছা, আমার একটা কথা রাজন সাহেব। হ্যাঁ আমি আরিফ সাহেব, আপনার ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ জি বলেন। আমার কথা হচ্ছে আমি গ্যালারি থেকে না আসা পর্যন্ত তো করবেনই যা করার, কিন্তু আপনার কবিতা কিন্তু বাধ্যতামূলক, মানে কবিতার সাথে অন্য কিছু করতে পারবেন। তো আগে কবিতাটা আপনি বলে দেন। আমার ওস্তাদ জি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি স্টেজ থেকে নামতে পারবো না। এখন কথা হচ্ছে ওস্তাদ জি বেয়াদবি নেবেন না। সুন্দর আমাদের এখানে
একটা ভাই আছে অত্যন্ত তাকে দেখলে আপনার মায়া লাগবে। আসলে তার ভিতরটা অনেক খারাপ। কেননা সে ঢাকা থেকে কি যেন হাতালতা নিয়ে এসেছে। এখন আমার হাঁটু কাঁপে, হাত পা কাঁপে। এটা আসলে আমি আপনার কাছে ঝরে বলতেছি, এখন কোনো কিছু করার তো আমার পক্ষে সম্ভব না। আপনারা আসছেন কষ্ট করে দূরান্ত থেকে। কবিতাটা মনে হয় আচ্ছা, কবিতা শুনাইলে আমি বলি, 50 লাইনের একটা কবিতা শুনাইলে আমি চলে আসবো। 10 লাইন কত আর একটু বানায়ালা মাথা আসতেছে না তো ওস্তাদ। কবিতা বলতে হবে তোমার সৃষ্টি কথা যে ইনকাম করতে মত করে। আমি প্রথমে বলেছি রাজু সাহেব, আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছি আপনার সৃষ্টি কেউ খারাপ বলতে পারবে না। সৃষ্টি তার সৃষ্টিকে কখনো খারাপ বলে না। আপনার সৃষ্টি ওইটাই আপনার সৃষ্টি। অতএব আপনার যা মন চায়, যেভাবে মন চায় 50 লাইনের একটা কবিতা বলেন, আমি চলে আসবো। কথাগুলো আবৃত্তি আকারে কর। রোজে যা চলো। সিলেটে গেছিলাম, কবিতা শুরু কর। কবিতার নাম কি জানো? নাম লাগতো না। নাম লাগতো না। নাম সিলেটে গেছিল। নাম সিলেটে গেছিল। নার্ভাস? হ্যাঁ ভাই, ব্যাপার না, আমি আছি। না, আমি কবিতা তেমন একটা পারি না, তারপরেও বলি। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা। সিলেটে গিয়েছিলাম, এভাবে একটা টান দে। সিলেটে গিয়েছিলাম, সিলেটে গিয়েছিলাম, বসিলাম একটি হোটেলে, তাও টং দোকান। বলিলাম ভাই আমাকে 2টা পুরি দেন। টং দোকানে পুরি কেন? সেই পুরিওয়ালা বলতেছিল, একটা মারানির বুয়া পুরি খাইতে আইছো, তোমার কি করে মা বই নাই? ঝাড় দিয়ে উঠলাম, কি চাইলাম কি দিলা, মানে কি বললা? তখন সে আমাকে রেগে গিয়ে বলে, জানির বুয়া তুই এখনো যাস নাই। আমি তো অবাক, শরীরে রক্ত টকবক করে জ্বলছে। কি করিব? তারা এখানে স্থানীয়, আমি পরবাসী। নিজের ধৈর্যকে কন্ট্রোল করা শিখলাম। তখন বলিলাম ভাই কি হয়েছে আমাকে খুলে বলে। আবার বলে আটকা মারা নির্ভয়া কি হয়েছে? থক এইভাবে দাঁড়িয়ে আছি, কোন পাকে দিয়ে আমাকে একটা লাকড়ি নিয়া পাশার মধ্যে বাড়িয়ে দিই। তখন আমি বলিলাম কি হইল ভাই এটা? আরে একটা আমার নির্ভয়া আবারও কায় কি হইল? কিছু না বুঝে কিছু না শুনে আমার ঘাড় ধরে একটা ধাক্কা মারিল। তখনও আমি তাদের দিকে চেয়ে আছি, আবারও সে আমাকে আরেকটা মারলো, তা আমি চেয়ে আছি। দেখিতে চাই কেউ আমার আপনজন আসি কিনা, আসিলে তাদেরকে আমি সেটা ভাঙিয়ে দিব, কিন্তু কেউ আসলো না, তারাই আমার সেটা ভাঙিয়ে দিল। না না আর একটা না, তুমি আমার উত্তম শিষ্য। এখন আমি রাজনের যেহেতু আমার শিষ্য, তাকে আমি একটু কারেকশন দিয়ে দিই।
আমি খুব বেশি দ্রুত কারেকশন দিব। আপনারা কিছু দিবেন না, প্রথম কারেকশনটা কবিতার নামকরণটা তার হয় নাই। সিলেটে গিয়েছিলাম, এটা না দিয়ে সে যদি এই নামটা দিত, কবিতার নামকরণটা আরো সুন্দর ফুটতো। আমি আসলে বলে গিয়েছিলাম কবিতার নাম হচ্ছে একটা মারানির পোয়া। এখন কি নামকরণটা সার্থক হয়েছে না বলেন? আরেকটি কারেকশন বলেছিলাম দুটো, একটি দিয়েছি। আমি তার সৃষ্টিকে খারাপ বলছি না, আমি তার ওস্তাদ হিসেবে তাকে জাস্ট সাজেশন দিচ্ছি। সে চাইলে চেঞ্জ করবে, না চাইলে এটাই রেখে দেবে। সে পুরো কবিতাটা যে সুন্দর আমাদের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা এবং চলিত ভাষা এবং সাধু ভাষা মিলিয়ে কবিতাটা বলেছে। এর মাঝে সে মাঝখানে একটি লাইন বলেছে, এই লাইনটা তাকে উড্র করে এইটার এগেইনস্টে অন্য একটা বাংলা লাইন বলবে। আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, এই কন্ট্রোল ইংলিশ শব্দটার পরিবর্তে সে বাংলায় এই লাইনটা আবার একটু বলবে। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, কারণ আমি নর্মাল ছিলাম না, একটু অসুস্থ ছিলাম। এই কারণেই আমার অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে। তো আমরা মানুষ মাত্রই ভুল, এই হচ্ছে আর কি। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না 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 না, একটু পরে আরো লাইনটা বলে আমি আসলে একটা লাইনে ভুল করেছিলাম। কণ্ঠের জায়গায় বলবো নিয়ন্ত্রণ কর। ধৈর্যের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।